বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য বারবার তাদের টুটি চেপে ধরা হয়েছে। এগুলো করতে 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 জুলুম, শোষণ, বৈষম্য, অত্যাচার, অবিচার, সন্ত্রাস, মাদকের কারবারি গোটা দেশের মধ্যে যখন এইভাবে একের পর এক অন্যায়ের সাম্রাজ্য গড়ে উঠেছে, 24 জুলাই মাসে আমার সোনার ছাত্র সমাজ তারা রাজপথে নেমে এসেছে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর বিদ্রোহ করা ছাড়ার কোনো উপায় ছিল না। আমাদের সোনার ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লব করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বাংলার মাটিকে সকল আধিপত্যবাদী বিদেশি দালাল গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে মুক্ত আর স্বাধীন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব এমনিতেই হয়নি। ১,৫০০-এর বেশি মায়ের কোল খালি হয়েছে। ৩০,০০০-এর বেশি আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনেরা পঙ্গু হয়েছে, চোখের দৃষ্টিশক্তি জনমের তরে হারিয়েছে, মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়ে বিছানায় শুয়ে শুয়ে তারা এক কঠিন দিন গুজরান করছে। শুধু একটা স্বপ্ন নিয়ে এখনো তারা বেঁচে আছে, বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে উঠবে, যে দেশের মানুষ একটু খেয়ে পড়ে তৃপ্তি সহকারে থাকবে, যে দেশের মানুষ সন্ত্রাসবাদের শিকার হবে না, যে দেশের মানুষ কালো টাকার মালিকদের কাছে জিম্মি হয়ে থাকবে না, যে দেশের মানুষ আর এইভাবে গুটি কয়েক দুর্নীতিবাদ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তাদের ভাগ্যকে বর্গা দিবে না। এই স্বপ্ন নিয়ে এখনো চলছে। আর এই স্বপ্ন পূরণের জন্যই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে 11টি রাজনৈতিক দল আমরা হাতে হাত রেখেছি। নিজেদের ভাগ্য করার জন্য নয়, কোন নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয়, বাংলার 18 কোটি মানুষকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়ায় আমাদের এই ঐক্যের বদৌলতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ, বিশেষ করে কোরআন প্রেমিক ইসলামী জনতা, আজ তারা ইসলামী এবং দেশপ্রেমিক এই নির্বাচনী 11 দলীয় মহা এই ঐক্য জোটের পক্ষে গোটা বাংলাদেশে জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার উঠেছে। বাংলাদেশের কোন নেতা আছে নাকি? সবাই বলে বাংলাদেশে সারা দেশে সত্যকে 11 দলে বলে, ধর্মই বলে, খেলাফত বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. صدق الله العظيم. ফরিদপুর 4 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত মাটি ও মানুষের নেতা, জননন্দিত জনদরদী নেতা মাওলানা মিজানুর রহমান মোল্লা, উপস্থিত অন্যান্য কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের নেতাকর্মী,
ও ফরিদপুর 4 সংসদীয় আসনের এলাকাবাসী, আমি সর্বপ্রথম আজকের এই বিশাল জনসভাকে ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আজকে ফরিদপুর 4 আসনে রিকশা মার্কার প্রার্থী এবং এই প্রতীককে সমর্থন জানিয়ে যে অভূতপূর্ব ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন, এটা এই এলাকার মানুষের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আজকের এই সমাবেশ প্রমাণ করে ফরিদপুর 4 আসন মিজানুর রহমান মোল্লা এবং রিকশা মার্কার জন্য একটি অপরাজয় ঘাঁটিতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের একটি ঐতিহাসিক বাক বদলের মুহূর্তে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে দেশপ্রেমিক ও ইসলামিক 11টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11টি দলের এই ঐক্য, এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঐক্য গঠন করা হয়েছে কোন ব্যক্তির, কোন একক নেতার, কোন একটি দল অথবা একটি জোট অথবা একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয়, বরং এই ঐক্য গঠন করা হয়েছে বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা দেখেছি আমার দেশের মানুষ, তারা অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক কষ্ট করে এই দেশটাকে তারা গড়ে তুলেছে। বারবার আমাদের মানুষকে, এদেশের জনগণকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এদেশের মানুষকে মজলুম হয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছে। এদেশের মানুষ একবার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার আদায় করার চেষ্টা করেছে। কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে দিল্লির আধিপত্যকে খর্ব করার জন্য বাংলার মানুষ তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে। খান পাঠানদের পিন্ডির গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তিনটি বিদেশি আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করার পর লাল সবুজের এই স্বাধীন বাংলার পতাকা বাংলার আকাশে উড্ডীন হয়েছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 214 বছরের সংগ্রাম যখন সফলতার দ্বার প্রান্তে, বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল, এক বুক আশা নিয়ে বাংলার মানুষ অপেক্ষার প্রহর গুনছিল যে এখন আর ব্রিটিশ বেনিয়ারা নয়, এখন আর কলকাতা দিল্লির দাদাবাবুরা নয়, এখন পিন্ডির খান পাঠানরা নয়, এখন বাংলাদেশের স্থানীয় শাসক গোষ্ঠী বাংলার মানুষকে শাসন করবে, ইনসাফের শাসন উপহার দিবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে আজ 54 বছর অতিক্রান্ত হয়েছে। এদেশ তারা শাসন করেছে, বাংলার মানুষের সেই ন্যায় এবং ইনসাফের শাসনের স্বপ্ন আজও পূরণ হয়নি। 54 বছর ধরে দেশের মানুষের সাথে শাসনের নামে শোষণ করা হয়েছে। 54 বছর ধরে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 54 বছর ধরে দেশের মানুষ